সংস্কার নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি বিরোধিতা করবে, সংস্কার মানবে না, মতামত দিবে না, টিক চিহ্ন দিবে না, আবার নাম কাওয়াস্তে মতামত দিবে, শরিকদের নিয়ে একত্রে সেই মতামত দিবে, চালাকি করবে সরকারের সাথে। কিন্তু না, সরকারের এবার কঠিন সিদ্ধান্ত। দর্শক, জামাত কিন্তু সংস্কার চায়, এই জন্য জামাত যেটা চায় সেটার বিজয় হবে ইনশাল্লাহ। ওয়েট অ্যান্ড সি। দর্শক, খবর, সংলাপের আগেই 111 সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের। মানে সংস্কারের অনেক বিষয় রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস করবে, তাদের সাথে আলাপ করবে বা তাদের ঐক্যমতের ভিত্তিতে করবে, কিন্তু সংস্কারের একটা বড় অংশ তাদেরকে জিজ্ঞেসই করবে না। আর বিএনপি বলে যে সংস্কার তারা মানবেই না। পুরো সংস্কার তারা মানবে না মানে তাদেরকে তো জিজ্ঞেসই করবে না, সরকার সংস্কার করবে। এটা সরকার, তাদের অথরিটি আছে, তাদের জুরিসডিকশন আছে। এটা একটা চমৎকার সিদ্ধান্ত, এবং আমরা এটাও বলতে চাই সামনে সরকার আরো কঠোর হতে বাধ্য হবে যে সংস্কার বা জাতীয় ঐকমত্য কমিশন এরা রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ করবে, তাদের মতামত নিবে, কিন্তু তাদের কথা চলবে, বিষয়টা এরকম নয়। আর সবাই কখনো এক বিষয়ে একমত হবে না। অতএব ঐকমত্যের সংজ্ঞাটাও কিন্তু এই সরকারকে রিডিফাইন করতে হবে। ঐকমত্য মানে কি? সবাই একমত তা না, মেজরিটি যেটা বলেছে সেটা, অথবা সবার মতামতকে বিশ্লেষণ করে সরকার যে ডিসিশন নিয়েছে সেটা হচ্ছে ঐকমত্য। পৃথিবীর কোথাও কোনো মিটিংয়ে, কোনো পার্লামেন্টে, কোনো ডিসিশন মেকিং বডিতে, হাউসে সবাই এক বিষয়ে একমত হয় না, এরকম কোনো নজির নেই। আর সবাই যে বিষয়ে একমত হয় ওই বিষয়ে আলাদা কোনো আলোচনা বৈঠকের দরকার হয় না, ওটা চোখ বুঝিয়ে করে ফেলা যায়। অতএব দেখেন, সবাই একমত হবে এটা অবাস্তব কথা। আর সবাই একমত যদি হতো এরকম বিষয় থাকলে, তাহলে এটা ঐকমত্য কমিশনের এরকম টেবিলে বৈঠকে নিয়ে বসতে হতো না। অতএব সরকার সংস্কার করবে, দিন শেষে রাজনৈতিক দলগুলো জাস্ট মতামত দিবে, তাদের কথা চলবে তা কিন্তু না। এটাই গণতন্ত্র, অধিকাংশ যেটা বলবে সেটাই হবে। এবং এখানে রাজনৈতিক দল, বিভিন্ন স্টেক হোল্ডার্স, পার্লামেন্ট হলে তো শুধু রাজনৈতিক দল তাও না, ওই ক্ষমতাসীন দলের প্রধান যিনি বলেন সেটাই হয়। কিন্তু এখন আমরা দেখব যে অধিকাংশ জনগণ, রাজনৈতিক দল, বিভিন্ন স্টেক হোল্ডার, সিভিল সোসাইটি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারাও মতামত দিতে পারে। এভাবে সরকার সিদ্ধান্ত নেবে, সংস্কার করবে। সংলাপ শুরুর আগেই ঐকমত্য কমিশনের সুপারিশে নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার 111 দফা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্কার প্রস্তাবের জন্য সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে চূড়ান্ত করা হবে। মানে এটা দ্রুত বাস্তবায়ন করবে। দেখেন 111 দফা ইজ ভেরি সিগনিফিকেন্ট। 111 দফা মানে কি? এই 111টা দফা, এতেই বিএনপি আওয়ামী লীগের খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই যে দুদকের যে হিসাব নিকাশ, দুদক যদি স্বাধীন হয় তাহলেই তো বিএনপি দুদকের জালে আটকা পড়বে। মানে বিএনপি চায় সেই পুরনো খাওয়া খাওয়ার বন্দোবস্ত টিকিয়ে রাখতে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সংলাপ অলরেডি হচ্ছে, বেশ কয়েকটা দলের সাথে বৈঠক হয়েছে। তো দর্শক, মন্ত্রিপরিষদ সচিব যেটা বলছেন, যে কাজগুলো রাজনৈতিক দলের মতামত ছাড়াই অল্প সময় বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এজন্য মন্ত্রণালয় ও বিভাগে সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রস্তুতির জন্য পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলো কি বললো অত মাথা ঘামানোর সময় নেই। এর মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশনের 28 দফা, দুদক সংস্কার কমিশনের 43 দফা, জনপ্রশাসন সংস্কার 18 দফা, পুলিশ সংস্কারের 13 দফা। এই পুলিশকে নিরপেক্ষ 13 দফার মাধ্যমেই তো করা সম্ভব, বিএনপি চালাকি থাকবে না। এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 9 দফা সুপারিশ রয়েছে। এবং প্রত্যেক কমিশনেরই একটা অংশ রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস না করে সরকার বাস্তবায়ন করে দিবে। রাষ্ট্র সংস্কারে গঠিত 11 সংস্কার কমিশনের মধ্যে 6টি সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 13 মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে 111 সুপারিশ এখনই বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রেট মুভ। এটা সরকারকে আমরা ধন্যবাদ জানাই। না, সরকার সরকার হয়ে উঠছে, মিন করছে না, বিএনপির উপর নির্ভরশীল নয়, তাদের কাছে জিজ্ঞেস না করে কিছু করা যাবে না এমন নয়, এখনই বাস্তবায়ন। রাইট।
জানা গেছে সুপারিশমালা বাস্তবায়নের কৌশল ও পরিকল্পনা চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তা ফের মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেবে। চমৎকার কাজ। সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়া 6 কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। শুধু সেসব বিষয়ে আশু বাস্তবায়নযোগ্য সেগুলো চূড়ান্ত করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, ওই যেগুলো এখন বাস্তবায়নযোগ্য আলাপ আলোচনা ছাড়া এগুলোই আমরা দেখতে চাই। এর মধ্য দিয়ে বাংলাদেশে একটা পরিবর্তন দৃশ্যমান হবে এবং এটা দ্রুত হবে। অতএব সংস্কারের যে বিভিন্ন প্যাকেজ আছে, এর মধ্যে আবার প্যাকেজ আছে, প্যাকেজের মধ্যে প্যাকেজ, শর্ট প্যাকেজ, লং প্যাকেজ, এর মধ্যে আবার একটা প্যাকেজ আছে যে আলাপ আলোচনা প্যাকেজ, আলাপ আলোচনা ছাড়া প্যাকেজ। ডক্টর ইউনূস যে কতটা স্মার্ট তার এই সিদ্ধান্ত থেকে বোঝা যায় যে সরকারের জুরিসডিকশনও কাজে লাগাবে, আবার তাদের যে গণতান্ত্রিক চরিত্র সেটাও ধরে রাখবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশের 9টি প্রস্তাব বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এর মধ্যে রয়েছে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংস্কার। গত 8 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, নিবন্ধন পেতে একটি কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, অন্তত 1/10 জেলার কার্যকর কার্যালয় এবং অন্তত 5% উপজেলায় বা ক্ষেত্র মতো মেট্রোপলিটন থানায় কার্যকর কার্যালয় থাকতে হবে। দলের মধ্যে সদস্য হিসেবে ন্যূনতম 5,000 ভোটার তালিকাভুক্ত থাকতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যমান আইনে কোনো দলকে নিবন্ধন পেতে হলে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে দেশে অন্তত 22টি জেলা ও 100 জেলায় উপজেলা কার্যালয় থাকতে হবে। আর সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে নিবন্ধন পেতে কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে অন্তত 7 জেলায় ও 61টি উপজেলা মেট্রোপলিটন থানায় কার্যালয় থাকতে হবে। যাই হোক, এই জনপ্রশাসন মন্ত্রণালয় 18টি সুপারিশের বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিচার বিভাগ সংস্কার 28টা দফা, পুলিশ সংস্কারের 13টি দফা, দুদক সংস্কার 43টা দফা। এগুলো করলে এই রাজনৈতিক দলগুলো খাওয়াখড়ির রাস্তা এমনিতে অনেকটা বন্ধ হয়ে যাবে। অতএব তারা মতামতের জালে সংস্কার আটকাতে পারবে না। সংস্কার তো হচ্ছে ভাই। বিএনপি এখন কি করেন? মির্জা আব্বাসের হুমকি দামকি কই গেল? আন্দোলন করেন না, না ঈদের পর হরতাল দিবেন? তো দর্শক, পরিশেষে একটা কথা বলে রাখি, জাস্ট দেখবেন শুধু এই 111 দফা না, ডক্টর ইউনূস সরকার সব সংস্কার করবে। সময় কিভাবে বের করতে হয়, রাজনৈতিক দলগুলো যে যাই বলুক সেটাকে কিভাবে সলভ করতে হয়, এটা ডক্টর ইউনূস জানেন। ডক্টর ইউনূস বিশ্ব খেলোয়াড়, তিনি ডোনাল্ড ট্রাম্পকে ঘোল খাওয়াতে পারেন। আর বিএনপির মতো দলকে ম্যানেজ করে চলা, এটাকে তিনি জানতেন না যে বিএনপি বাধা দিবে, ক্ষমতা আসার জন্য পাগল হয়ে যাবে, দুর্নীতি লুটপাটের জন্য বিভিন্নভাবে সরকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। এটা জেনে শুনেই তিনি দায়িত্ব নিয়েছেন। ভারত, বিএনপি, আওয়ামী লীগ এক পর্যায়ে এক হয়ে যাবে, এটাও সরকার জানতো, তারপরও দায়িত্ব নিয়েছে। এর মানে ডক্টর ইউনূসের খেলা দেখবেন, বাংলাদেশের সবকিছুই হবে, আমাদের সব স্বপ্নই বাস্তবায়িত হবে। ডক্টর ইউনূস শুধু একটা কাজ করার ক্ষেত্রে তার দুর্বলতা, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে। আর সংস্কার করার ক্ষেত্রে তার দুর্বলতা নেই। এটা তিনি ঠিকই করবেন, করে দেখাবেন ইনশাল্লাহ।